হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে বর্গমূল, ঘনমূল এবং nতম মূল নির্ণয় করা যায়। বর্গমূল নির্ণয়ের জন্য প্রথমে তোমরা তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরটি নেবে। নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ রুট চিহ্ন বিশিষ্ট একটি বাটন রয়েছে, এই বাটনটিতে প্রেস করবে। করার পর তোমরা লিখবে 2 5, তারপর তোমরা সমান চিহ্ন বিশিষ্ট বাটনটিতে প্রেস করবে, তাহলে উত্তর হবে 5। এই অঙ্কটি করার জন্য তোমরা রুট বাটনে প্রেস করবে, তারপর লিখবে 36, তারপর তোমরা সমান চিহ্ন বিশিষ্ট বাটনে প্রেস করবে, তাহলে উত্তর হবে 6। এই অঙ্কটি করার জন্য তোমরা রুট বাটনটিতে প্রেস করবে, তারপর লিখবে 49, তারপর তোমরা সমান চিহ্ন বিশিষ্ট বাটনে প্রেস করবে, উত্তর হবে 7। এই অঙ্কটি করার জন্য তোমরা প্রথমে রুট বাটনটিতে প্রেস করবে, তারপর লিখবে 100, তারপর সমান বাটনে প্রেস করবে, তাহলে উত্তর হবে 10। তোমরা এই দুটি অঙ্ক নিজেরাই করবে। ঘনমূল নির্ণয়। ঘনমূল নির্ণয়ের জন্য তোমরা রুট চিহ্ন বিশিষ্ট বাটনের উপরে দেখো ঘনমূল চিহ্ন রয়েছে। এজন্য তোমরা কি করবে, প্রথমে শিফট বাটনে প্রেস করবে, তারপর তোমরা রুট বাটনটিতে প্রেস করবে, দেখতে পাবে এখানে ঘনমূল চিহ্নটি এসেছে। তারপর তোমরা লিখবে 1 2 5, তারপর তোমরা সমান চিহ্নতে প্রেস করবে, তাহলে উত্তর হবে 5। তারপর তোমরা এই অঙ্কটি করার জন্য লিখবে, তোমরা শিফট বাটনটিতে প্রেস করবে, তারপর লিখবে রুট, তারপর লিখবে হচ্ছে 64, তারপর তোমরা সমান বাটনে প্রেস করবে, তাহলে উত্তর হবে 4। এই অঙ্কটি করার জন্য তোমরা শিফট বাটনে প্রেস করবে, তারপর তোমরা রুট বাটনে প্রেস করবে, তারপর লিখবে 8, তারপর তোমরা সমান বাটনে প্রেস করবে, উত্তর হবে 2। এই অঙ্কটি করার জন্য তোমরা শিফট বাটনে প্রেস করবে, তারপর তোমরা রুট বাটনে প্রেস করবে, তারপর লিখবে 5 1 2, তারপর তোমরা সমান বাটনে প্রেস করবে, তাহলে উত্তর হবে 8। এই দুটি অঙ্ক তোমরা নিজেরাই করবে। nতম মূল নির্ণয়। nতম মূল নির্ণয়ের জন্য দেখো টুপি চিহ্নের এখানে nতম মূলের প্রতীক রয়েছে, তাহলে আমরা এই প্রতীকের মাধ্যমে আমরা nতম মূল নির্ণয় করব। দেখো 1 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 4 রুট 256, এর মান কত? তাহলে তোমরা কি করবে, প্রথমে 4 লিখবে, লেখার পরে তোমরা শিফট বাটনে প্রেস করবে, তারপর তোমরা এই টুপি চিহ্ন বিশিষ্ট বাটনে প্রেস করবে, তারপর লিখবে 256, তারপর তোমরা সমান বাটনে প্রেস করবে, তাহলে উত্তর হবে 4। এই অঙ্কটি করার জন্য তোমরা প্রথমে 5 লিখবে, তারপর শিফট বাটনে প্রেস করবে, তারপরে রুট বাটনে প্রেস করবে, তারপর লিখবে 32, তারপর তোমরা সমান বাটনে প্রেস করবে, উত্তর হবে 2। এই অঙ্কটি করার জন্য তোমরা প্রথমে 5 লিখবে, তারপর শিফট বাটনে প্রেস করবে, তারপর এই টুপি চিহ্ন বিশিষ্ট বাটনে প্রেস করবে, তারপর লিখবে 3 1 2 5, তারপর তোমরা সমান চিহ্ন বিশিষ্ট বাটনে প্রেস করবে, উত্তর হবে 5। এই অঙ্কটির উত্তর তোমরা নিজেরাই করবে। আশা করি তোমরা সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো।